মসজিদের ছোট্ট একটি সাদাকার আমল হোক, অথবা কোনো দ্বীনি মাদ্রাসায় সাদকা খায়রাতের আমল হোক, মানব জীবনের সব আমলের 1 নাম্বার ভিত্তি হবে নিয়তের উপর। নিয়ত ভালো, আমল ভালো। আমলটা কবুল হওয়ার জন্য দ্বিতীয় লক্ষণীয় বিষয় হলো সুন্নাত, নবী পাকের তরিকায় আমলটা করা। মানব জীবনের কোনো আমল ততক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে মূল্যবান হয় না যতক্ষণ পর্যন্ত সুন্নত না থাকে। বান্দার আমলের ভেতরে যখন সুন্নত হয় তখন বান্দার আমলটা মকবুল হয়। আর আমলের ভেতরে যত নবীর সুন্নত কমে আমলটা তত দুর্বল হয়। নিজের ব্যক্তিগত কাজ, পেশাব পায়খানা, ওযু ইস্তেনজার, নিজের ব্যক্তিগত কাজও যদি কেউ সুন্নত তরিকায় করে, তাহলে সুন্নতের বরকতে মানব জীবনের সকল কাজগুলো ইবাদতে পরিণত হয়। তাকমিলে মারিফত হে मोहब्बत रसूलुल्लाह की है बंदगी, खुदा की है इताअत रसूलुल्लाह की। জীবনের সকল কাজ এটা বন্দিগি হবে তখন, নবীর তরিকা মতো হবে যখন, নিজের তরিকা মতো না, নবীর তরিকা। তবলিগ করবা, নবীর তরিকা। নামাজ পড়বা, নবীর তরিকা। নসিহত করবা, নবীর তরিকা। আমল করবা, নবীর তরিকা। ঘর থেকে বের হইবা, নবীর তরিকা। ভিতরে ঢুকবা, নবীর তরিকা। পেশাবখানায় ঢুকবা, নবীর তরিকা। পেশাবখানার থেকে বের হইবা, নবীর তরিকা। যার জিন্দেগিতে ইমানের পাশাপাশি নেক আমলের ভেতরে নবীর তরিকা যত বেশি মিলবে, তার জিন্দেগির মূল্য তত বাড়বে। আশ্চর্য আমাদের আকাবিররা, ওনারা খুইটা 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 ছোট ছোট আমলকেও নবীর তরিকায় ফেলছেন। যেমন সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, ওলিয়া কেরাম, বুজুর্গানে দ্বীন, খুইটা 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 নবীর তরিকার সাথে নিজের জিন্দেগি মিলাইছে। হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা, উম্মুল মুমিনিন হযরত উম্মে হাবিবার ভাই মারা গেল, ওনার ভাইয়ের ইন্তেকাল হয়েছে। ঘরে যদি মানুষ মারা যায়, নবীর তরিকা হলো 3 দিন শোক পালন করবে। শোকার্ত থাকবে কয়দিন? হ্যাঁ বলেন, কয়দিন? ভাই মারা গেল, বোন মারা গেল, চাচা মারা গেল, খালু মারা গেল, খালা মারা গেল, মা মারা গেল, বাবা মারা গেল, শোক থাকবে 3 দিন। এটা নবীর সুন্নাত। 3 দিন পর্যন্ত শোকার্ত হালাত সুন্নাত। হ্যাঁ, যদি কোনো মহিলার যদি স্বামী মারা যায়, তাহলে তার শোকার্ত হালত হলো 4 মাস 10 দিন। মহিলাকে স্বামীর বিয়োগে শোক লম্বা সময় শোকার্ত থাকতে হয়, আল্লাহর বিধান। মহিলাদের ইদ্যত পালন করতে হয়, নির্ধারিত আল্লাহর নির্বাচিত সময় পর্যন্ত ইদ্যত পালন করতে হয়। এর বহু কারণ, কিন্তু এছাড়া যত মানুষ দুনিয়াতে মরবে শোক মাত্র 3 দিন। 3 দিনের পরে আর শোক নাই। হযরত উম্মে হাবিবার ভাই মারা গেল, 3 দিন হয়ে গেল। 3 দিনের মাথায় হযরত উম্মে হাবিবা সুন্দর করে সাজুগুজু করলেন। হাসি আসে না, চোখে পানি, ভাইয়ের বিয়োগ বেদনা, তারপরেও উনি হাসেন, সব কাজ করেন, সুন্দর কাপড় পরে সাজগোজ করে চলেন।
তো সবাই বলে উম্মুল মুমিনিন, আপনার চোখ দেখে মনে হয় আপনি কাতর, কিন্তু ইচ্ছা কইরা এমন হাসির অভিনয় করতেছেন, সাজগোজ করতেছেন কেন? হযরত উম্মে হাবিবা বলেন, ভাইয়ের বিয়োগ যন্ত্রণা আমারে খুব কষ্ট দিতেছে, একসাথে বড় হয়েছি, কিন্তু নবী বলছে 3 দিনের পরে শোক নাই, তাই নবীর সুন্নতের শোকটা সুন্নত তরিকায় বানানোর জন্য হাসি আসে না, তাও অভিনয় করে আমি হাসতাছি। সুবহানাল্লাহ। মানে নবীর তরিকায় নিজের জিন্দেগির সব কিছুকে মিলাইবার মেহনত করা। কামাল কর দিয়া উলাইকা আবাই, আমাদের পিতৃপুরুষরা আশ্চর্য নবীর অনুকরণ করছে। হুজ্জাতুল ইসলাম কাসেম নানতুবি রহমতুল্লাহি আলাইহি, কাসেম নানতুবি রহমতুল্লাহি আলাইহি, উনি ওনার ব্যাপারে ইংরেজদের গ্রেফতারি পরোয়ানা জারি হলো, মৌলভী কাসেমকে যেখানে পাও সেখানে গ্রেফতার করো, মৃত্যুদণ্ড। কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি 3 দিন পালায়া থাকলেন। কয়দিন? 3 দিন। 3 দিন পরে কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি মসজিদে নামাজ পড়তেছে জামাতের সাথে। তো মহল্লার লোকেরা কয়, মৌলানা কাসেম আপনি কে লেগাইছিলেন? আরে ইংরেজরা পেলে দৌড়ে নিয়ে ঝুলাই দিব তো আপনারে। কয়েকটা সুন্নত মিল করতে এসেছি, নবীর সিরাত পয়রা দেখছি, নবীর সিরাতের ভেতরে 3 দিন পালিয়ে থাকার একটা আমল আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে সৌরে 3 দিন পালায়া ছিলেন। আমিও 3 দিন একটু পলায়া রইলাম। 3 দিনের মাথায় বের হয়ে আসলাম। বাইর হয়ে নবীর পালানোর সাথে নিজের পালানোটারে একটু মিলাইলাম। তাকমিলে মারিফত হি মুহাব্বত रसूलुल्लाह की है बंदगी, खुदा की है इताअत रसूलुल्लाह की। মানব জীবনের প্রতিটি আমল যতক্ষণ না সুন্নত তরিকায় না হবে ততক্ষণ পর্যন্ত সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। তাসহিহে নিয়ত, নিয়তের তাসহিহ করা আর নবীর তরিকায় করা, আর নিজের আমলকে দায়মি বানায় নেওয়া। ওয়া ইন কাল্লা, যদিও আমলটা অল্প হয়, ছোট হয়, এটা যেন ধারাবাহিক হয়, ধারাবাহিক আমল হয়। লাইলাতুল কদরে সারা রাত নামাজ পড়ছিল, এরপরে সারা বছর আর পড়ে নেই। এরকম কদর উদযাপন করতে তোকে বলেছে কে? সবে বরাতে সারা রাত মসজিদে বসেছিল, তারপরের দিন থেকে আবার শেষ। না না, দায়মি করো, দায়মি। আল্লাহর রাসূলকে বলে, ও আল্লাহর নবী, কোন আমল আল্লাহর কাছে পছন্দের? নবী বলেন যে আমলটা দায়মি আমল, সব সময় করা হয়। যে কোনো আমল যদি দায়মি হয় ওটার দাম বেড়ে যায়, ওটার পাওয়ার বেড়ে যায়। তাহিয়াতুল ওযুকে দায়মি যখন বানায় ফেলেছে, ওযু গেলেই ওযু করে আর 2 রাকাত নামাজ পড়ে, দায়মি বানাইছে এটারে। তো বেলালের দায়মি এই হালতের পাওয়ার এত বেড়েছে, আল্লাহর রাসূল মেরাজে আসমানে চলছেন, সামনে জুতার আওয়াজ পাওয়া যায়। জিবরাইল সামনে যে জুতার আওয়াজ পরিচিত লাগে, কার পায়ের আওয়াজ? জিবরাইল বলে, এটা আপনার